বরফের ওপর চলার এক অভিনব যান তৈরি করেছেন বাংলাদেশের এক যুবক প্রদীপ নন্দী। প্রচলিত স্নো মোবাইল নয়, এটি একটি হোমমেড এয়ার স্লেজ, যেটি স্কির মতো পাতলা ধাতব পাতার ওপর ভর দিয়ে চলে তুষারে। আর পেছনে বসানো বিশাল প্রপেলারের মাধ্যমে বাতাসের ধাক্কা তৈরি করে এগিয়ে চলে সামনের দিকে। প্রপেলারটা হচ্ছে যে সম্পূর্ণ কাঠের তৈরি, এটা কাঠে দিলে ভালো হয়। যন্ত্রটি দেখতে অনেকটা বিমানের কাঠামোর মতো হলেও এটি উঠতে পারে না, তবে বরফের ওপর দুর্দান্ত গতিতে ছুটে চলতে সক্ষম। বরফ আছে ওই দেশে চলাচল, উনি আমাদের বাংলাদেশের গৌরব, ওনার জন্য এই জিনিসটা তৈরি হয়েছে, এখনো পর্যন্ত অন্য কেউ তৈরি করতে পারছে না। চট্টগ্রামের পটিয়ার এই তরুণ পেশায় একজন ইঞ্জিনিয়ার হলেও শখ ছিল ভিন্ন কিছু উদ্ভাবনের। ইউটিউব ও আন্তর্জাতিক প্রযুক্তির সাইট দেখে তিনি নিজেই শিখেছেন কিভাবে সস্তা উপকরণে এমন একটি বরফ চলিত যান তৈরি করা যায়। বললাম আমি যাবো, ওই জন্য ওদের কাছে ওয়েবসাইট দেখছি, তো আমাকে প্রথমে হোটেল থেকে দেখিয়েছে এবং এই সমস্ত গাড়িগুলো দেখিয়েছে। এটা কোনটায় আমার থেকে বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6,000 টাকা নিয়ে ওরা নিবে। তো আমি চিন্তা করলাম যে গাড়িগুলো তো ইজি, আমি কেন পারবো না, এগুলো করতে পারবো। প্রদীপ বলেন, বর্তমান যুব সমাজ মোবাইল গেম, জুয়া আর টিকটকে সময় নষ্ট করছে। আমি চাই নতুন প্রজন্ম উদ্ভাবনের দিকে ঝুঁকুক। আমাদের যে তরুণ প্রজন্ম, তারা গেমস খেলতেছে, জুয়া খেলতেছে, তারাও যদি এগুলো দেখে, আপনাদের মাধ্যমে প্রচারটা দেখে, তারাও আমার মতো বিভিন্ন টেকনোলজিগুলো যেটা আছে সেটা নিয়ে দাঁড়াবে। প্রদীপের এই উদ্ভাবন এক নতুন অনুপ্রেরণা, যা প্রযুক্তির জগতে বাংলাদেশের সম্ভাবনাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন স্থানীয়রা। যুব সমাজ যদি এগুলো দেখে, এটার প্রতি ইন্টারেস্ট বাড়বে আর কি, ইন্টারেস্ট বাড়বে, আরো মোটামুটি ভালো দিকে যেতে পারবে। যদিও সরকার থেকে কিছু সহযোগিতা পায়, তাহলে মোটামুটি ভালোই করতে পারবে। বাইকের ইঞ্জিন আর লোহার পাত দিয়ে তৈরি যানটি নিয়ে 2026 সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন প্রদীপ। সরকারি সহযোগিতা পেলে তিনি যানটি উপস্থাপন করতে চান বৈশ্বিক পর্যায়ে।